প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মাহিন স্যারের আইসিটি বেসে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব বাইনারি যোগ, বাইনারি যোগের নিয়ম। তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদের আগে আমি ক্লাস নিয়েছি। তো বাইনারি যোগের ক্ষেত্রে প্রথমে আমরা একটা ডেসিমাল যোগ দেখব। তো ডেসিমাল যোগে দেখো যে ডেসিমালে আমাদের মোট সংখ্যা আছে 10টি, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো যোগ করার পরে যদি 0 থেকে 9-এর ভিতরে কোনো একটা সংখ্যা আসে তাহলে সরাসরি আমরা এখানে সেটা লিখে দেব। তো 5 আর 1 হচ্ছে 6। তো 6 আমার 0 থেকে 9-এর মধ্যে আছে, তো 6 লিখে নিলাম। তারপরে আমাদের 7 আর 2 9, 9ও আমাদের এই 9-এর মধ্যে আছে, তো 9টাও আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে 5 আর 3, 5 6 7 8, তো 8ও আমাদের এখানে 9-এর মধ্যে আছে, তো 8 লিখে দিলাম। তারপর আমাদের এই 1। তো যদি আমাদের সংখ্যাটা 0 থেকে 9-এর মধ্যে হয় তখন কিন্তু আমরা সংখ্যাগুলো লিখে দিচ্ছি। কিন্তু যদি এরকম হয় যে 1 5 5 প্লাস এটাকে আমরা যোগ করতে বলি, তাহলে আমাদের কি হবে? তখন 5 আর 5 কিন্তু 10 হয়ে যাবে। 10 হয়ে গেলে 10-এর শূন্য হবে, হাতে হবে 1, সেই 1 আর এই 1 হচ্ছে 2। তো এখন প্রশ্ন হলো এখানে 10 হলো কিন্তু শূন্য কেন বসলো? সেটা হচ্ছে এই 10 আমাদের 0 থেকে 9-এর মধ্যে নেই, তাই আমাদের এই 10কে আমরা ডেসিমালের বেস 10 দ্বারা ভাগ করা হয়েছে। তো ভাগ করার পরে 10-10-এর মধ্যে যাবে হচ্ছে একবার, 10 1-কে 10, তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 0। এই শূন্যটাই আমাদের এস বা সাম হিসেবে ধরা হয়েছে। আর এখানে যে 1 আছে এটা ক্যারি বা হাতে থাকা সংখ্যা। তো এই যে 1, এই 1টা ভাগ করার পরে ভাগশেষটা কিন্তু আমাদের এস বা আমাদের যোগফলে আমাদের এখানে বসছে। এই জন্য আমরা ডেসিমালে যখন 10 হয় তখন 10-এর শূন্য, যখন 11 হয় তখন 11-র 1, যখন 12 হয় তখন 12-র 2, এভাবে আমরা বসাই। আর 1 হাতে থাকে, সেই 1 কিন্তু এই আমাদের ভাগফল 1। তো বাইনারির ক্ষেত্রে আমরা কি করব? বাইনারির ক্ষেত্রে আমরা বাইনারিতে আমাদের সংখ্যা আছে 0 এবং 1, এই দুইটা সংখ্যা আছে। তো আমাদের যদি যোগ করার পরে 0 আর 1 হয় তাহলে আমরা সরাসরি বসাবো, আর যদি 0 আর 1 না হয় তাহলে আমরা সরাসরি না বসিয়ে ওটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো এইটা আমরা সবার আগে করি। তো 0 আর 1 এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 1। তো 1 তো আমাদের 0 থেকে 1-এর মধ্যে আছে, 0 আর 1-এর মধ্যে আছে, তো এখানে আমরা 1 বসিয়ে দিলাম। তারপরে আমাদের হচ্ছে 1 আর 1, এই 1 আর 1 কিন্তু আমাদের 2। তো 2 কিন্তু আমাদের বাইনারিতে নেই, তাহলে 2কে আমরা কি করব? 2কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 কেন ভাগ করব? কারণ আমাদের বেস হলো 2। তো বেস 2, এই জন্য এই 2কে 2 দ্বারা ভাগ করলে একবার যাবে, 2 1-কে 2, তো আমাদের ভাগ শেষ থাকবে হচ্ছে 0। এটা আমাদের এস বা এটা সাম হিসাবে আমাদের যোগফল হিসাবে 0 বসবে। আর এই যে ভাগফলটা এটা আমাদের হাতে থাকবে, যেটা পরবর্তী সংখ্যার পরবর্তী লাইনের শেষ সংখ্যার সাথে এটা যোগ হবে। তাহলে আমাদের এখানে 1 আর এই যে 1টা আমাদের এই যে 2-2-র জন্য আমরা এখন এখানে আমরা 0 বসাবো, আর হাতে যে 1 থাকবে সেই 1টা পরে যে এই 1-এর সাথে যোগ হবে, তখন এই 1 আর এই 1 আবার হবে 2 হলে, তো এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি 2 হলে কি হবে? 2 হলে আমাদের সাম হবে 0, মানে 0 আর হাতে থাকবে হচ্ছে, এটা তোমরা পড়ে ফেলবে যে 2 হলে 0 হাতে থাকবে 1, এটা মুখস্থ করে ফেলবে। 2 হলে 0 হাতে থাকবে 1, তাহলে এখানে আমরা 2 হয়েছে 0 হাতে 1, সেই 1 আর এই 1 2 হলে আবার 0 হাতে থাকবে 1, সেই 1 আর এই 1 আর 1 হচ্ছে 2, এই 2 আর ওই 1 হচ্ছে 3। তো 3ও আমাদের বাইনারিতে নেই, তখন আমরা 2 দ্বারা ভাগ করব। 2 1-কে হচ্ছে 2, তাহলে আমাদের ভাগশেষ থাকবে হলো 1। তাহলে এইটা হচ্ছে আমাদের এস আর এইটা হচ্ছে সি। তো এখানে আমাদের 3 হলে কি হলো সেটা লিখে দিচ্ছি। 3 হলে আমাদের সাম 1 আর হাতে বা ক্যারি 1, হাতে থাকবে 1। তাহলে 3 হলে 1 হাতে 1, তাহলে এখানে 3 হয়েছে, তাহলে এখানে থাকবে হচ্ছে অ্যান্সার হবে 1 আর হাতে থাকবে 1, সেই 1 আর এই 1 হচ্ছে 2 হলে 0 হাতে 1, যেটা আমরা এখানে 2 হলে 0 হাতে থাকবে 1। তো হয়ে গেল। এবার পরেরটা দেখি। তো এইটা 1 আর 1 2 হলে 0 হাতে থাকবে 1, এই হচ্ছে আমাদের সূত্র। 2 হলে 0 হাতে থাকবে 1, আবার 2 হলে 0 হাতে থাকবে 1, আবার 2
সেই 1 আর এই 1 2, 2 হলে 0 হাতে থাকবে 1, সেই 1 আর এই 2 কত 3, 3 হলে 1 হাতে থাকবে 1, সেই 1 আর এই 1 কত 2, 2 হলে 0 হাতে থাকবে 1। এইখানে কিছু নেই মানে শূন্য আছে, শূন্যের সাথে এই 1 যোগ হয়ে এখানে বসে গেছে। একইভাবে এইটা হচ্ছে 1 আর 1 2, 2 হলে 0 হাতে থাকবে 1, আবার 2, 2 হলে 0 হাতে থাকবে 1, এবার হচ্ছে 3, 3 হলে 1 হাতে থাকবে 1, সেই 1 আর এই 1 হচ্ছে 2, 2 হলে 0 হাতে থাকবে 1। এখানে কিছু নেই বলে সেই 1টা এখানে বসে গেল। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।